31 ডিসেম্বর রাত, এই যে 31st নাইট, এটা কি পালন করা হালাল নাকি হারাম? আপনার এই ফতোয়া দিলেন, আমার কিন্তু কোনো দোষ টোষ কিছু নাই ভাই। আপনার এই ফতোয়া দিলেন হারাম, কিন্তু আমি এখান থেকে বলছি আপনার ছেলে রাতের বেলা এটা পালন করবে। কথা কোন ঠিক কিনা? আব্বাজান, আপনার ছেলে কোথায় গিয়েছে? আব্বাজান বলবে আমার ছেলের বয়স একটু কম, তো একটু মজা করুক না, একটু মজা করুক, নিজে বাড়িতে একটু গান টান করুক, কোনো সমস্যা নেই। এরকম বাবা আসনা নাই, জোরে কোন আসনা নাই। 31 ডিসেম্বর, এই সমস্ত 31st নাইট, একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এত মরা কম, জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইউরোপিয়ান খ্রিস্টানদের সংস্কৃতি। চিল্লায় কোন ঠিক কিনা? এটা মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের বাচ্চা কোনোদিন ইহুদি খ্রিস্টানদের কোন কালচারকে ফলো করতে পারবে? এটাই সত্য, এটাই সত্য কথা। আর যে ব্যক্তি এই দিনটাকে 31st নাইট, এই শুভ নববর্ষ, যে ব্যক্তি ডিজে পার্টি করে কাটাবে, আল্লাহর কসম তার হাসর এবং নাসর হবে খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে। মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না, আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য রাখে, সামঞ্জস্য রাখে, সে আমার উম্মত নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে বিধর্মীদের কালচারে ডুবে যায়, সে কি আসলে মুসলমান থাকতে পারে? আসলে থাকতে পারে? নাম মে মুসলমান, লেকিন কাম মে নেই। আপনাকে নামেও মুসলমান হতে হবে, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই?